নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। বেড়াজালে ঘন ঘন দুর্ঘটনা এড়াতে বিপদনাশিনী পুজো স্থানীয়দের। কেন্দ্রীয় বাজেটে উত্তর পূর্ব ভারত বঞ্চনা। রাজ্যসভায় সরব সাংসদ অজিত কুমার ভূঁইয়া। আসাম আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনায় নিহত 1, গুরুতর আহত 3। শহরে বহিরাগত ই রিক্সার দাপট কমাতে ধর্নায় করিমগঞ্জ ই রিক্সা চালক সংগঠন। দলাই উপনির্বাচনে বিজেপির টিকিট দাবি চা শ্রমিক নেতা রাজকুমার দাসের। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন নিত্যশ্রী কলানিকেতনের। ঘন ঘন দুর্ঘটনা এড়াতে বিপদনাশিনী পুজো নিলামবাজারের বেড়াজাল এলাকায়। গত বুধবার করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজালে এক পথ দুর্ঘটনায় 6 জন ব্যক্তি মৃত্যুবরণ করেন। সূক্ষ্ম আবহ এই দুর্ঘটনার পর থেকে বেড়াজালের সেই এলাকায় পরপর আরও 3টি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এ নিয়ে এলাকা জুড়ে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘন ঘন দুর্ঘটনা রোধের জন্য আতঙ্কগ্রস্ত স্থানীয় জনগণ বর্তমানে ঈশ্বর ও ভগবানের দ্বারস্থ হচ্ছেন। সনাতনীরা এই এলাকায় পুজো পাঠ করছেন। সমান্তরালভাবে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা দোয়া প্রার্থনা করছেন। মঙ্গলবার বৃহত্তর এই এলাকার স্থানীয় জনগণ অপয়া অমঙ্গল দূর করার জন্য বিপদনাশিনী পূজার আয়োজন করেন। অনুরূপভাবে ইসলাম ধর্মাবলম্বী লোকেরা দোয়া মাহফিলের আয়োজন করছেন। একই স্থানে বারবার কেন দুর্ঘটনা ঘটছে তা যথেষ্ট রহস্যজনক। স্থানীয় জনগণের মতে কোনো অলৌকিক অপশক্তি এই কাজ করে যাচ্ছে। বৈজ্ঞানিক যুক্তিতে যদিও এর কোনো বিশেষ ব্যাখ্যা নেই। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে প্রশাসনের তৎপর হয়ে বিহিত ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে সচেতন মহলের ধারণা। আজকের থেকে কয়েকদিন থেকে আমাদের এই এলাকায় এই বেড়াজালে একটার পরে একটা দুর্ঘটনা ঘটছে। প্রথম দিন যেদিন হয়েছিল 6 জন মানুষের জায়গায় মৃত্যু হয়েছে। এরপরের থেকে কন্টিনিউ ডেইলি ছোট বড় অনেক ঘটনা ঘটছে। গতকালকেও একটা ট্রাক দুর্ঘটনা হয়েছে, একদম বাজেভাবে ঘটনা হয়েছে, যেগুলো আমরা সাধারণত দেখা যায় না। এই ধরনের দুর্ঘটনা হয়েছে। তারপরে অটো, অ্যাল্ট্রো, এই টুকটুকি কন্টিনিউ হচ্ছে। এই জন্য এই এলাকার মানুষ আমরা একটু আতঙ্কিত হয়ে গেছেন। সব মানুষ ঘর থেকে বেরোতেই ভয় পায় যে ঘরে কখন আবার ঘুরে আসবেন না আসবেন। 12টা 1টার মধ্যে এই জায়গায় একটা না একটা ঘটনা হচ্ছে প্রতিদিন। এই দিকে আমরা চিন্তা করে আমরা ভাবলাম যে আমরা কিভাবে এই বিপদ মুক্ত হওয়া যায়। আর একটা এই গত ফ্লাডের সময় একটা আমরা ঘটনাও শুনতে পেয়েছি যে এই এলাকায় কিছু মাছ ধরছিলেন লোক, তখন একটা বাঘ এসছিল। সেই বাঘের থেকে ওরা রক্ষা পাওয়ার জন্য বাঘটাকে মেরে ফেলা হয়েছে। এরপরের থেকে কিছু মানুষের যে একটা ধারণা যে এই বাঘ মারার পর থেকে এই ঘটনা ঘটছে এই ধরনের। তাই আমরা ভাবলাম যে এই বিপদনাশিনীর বাহন বাঘ, তাই আমরা সেই বিপদনাশিনীর রাতুল চরণে আমরা এই পূজা দিয়ে যদি মা আমাদেরকে এই বিপদ মুক্ত করেন, এই এলাকাকে যদি শান্তি ফিরিয়ে দেন, এই জন্য আজকে আমরা এই পূজার আয়োজন করেছি। এই এলাকার মুসলিম ধর্মাবলম্বীরাও এই এলাকাতে ওনারা প্রতিদিন দোয়া করছেন, আজকে ওনারা করবেন। এই জন্য সবাই আমরা হিন্দু মুসলিম সবাই আতঙ্কগ্রস্ত হয়ে গেছি। তাই আমরা সবাই মিলে আজকে এখানে পূজা দিচ্ছি। আর এখানে নাম কীর্তন হবে সারাদিন, এবং কীর্তন করে নগর পরিক্রমা করে আমরা মাকে বিসর্জন করব। আমাদের ইয়েতে আছে, শাস্ত্রে আছে যে নাম কীর্তনের মাধ্যমে আত্মার সদ্গতি হয়। তাই যেখানে যাদের মৃত্যু হয়েছে সেই আত্মারও যাতে সদ্গতি হয়, সেই সব চিন্তা করে আমাদের এলাকার সবাই মিলে আজকে এই সংকল্প নিয়েছি। আজকে সারাদিন পুজো চলবে। আমরা সবাইকে আহ্বান রাখছি আমাদের এই পূজায় সামিল হওয়ার জন্য। মারা যায় তারা পরিবারের মানে অবস্থা রাখতে হয় দেখি। আর মানুষের একজন মুসলমান ধর্মের মানুষের গায়ে নামাজ পড়ছে। আজকে যারা শুরু হয়েছে না বৃহত্তর পূজা, এখানে একটা যেখানে সুন্দর লেখা দেখছি যে বৃহত্তর এলাকাবাসীর মঙ্গল কামনায় আজকে এখানে বৃহত্তর পূজা। আমরা আইসি এখানে প্রচুর মানুষ হয়েছে, এলাকার মানুষ আইসে। আমি একটা দেখার মানে ভালো লাগছে দেখিয়া পূজাটা আয়োজন করতে হিন্দু মানুষ এখানে মুসলমান সহযোগিতা করে। আর সত্যিটা যখন সড়ক দুর্ঘটনা ঘটছে ঘোরা করে যে মানুষগুলো যে ভোগ করছে গাড়ি নিয়ে কেউ তো দেখাচ্ছে না, এখানে হিন্দু মারা যাচ্ছে মুসলমান মারা যাচ্ছে। প্রতিটা মানুষ দেখে তারা রক্ষা হওয়ার লাগে, কিন্তু তারা বাঁচাইতে পারছে না।
উত্তর পূর্ব ভারতের প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে বিজেপি সরকার, অভিযোগ রাজ্যসভার সাংসদ অজিত কুমার ভূঁইয়ার। মঙ্গলবার রাজ্যসভায় বক্তব্য রাখতে গিয়ে অজিত কুমার ভূঁইয়া বলেন, 2024-25-এর কেন্দ্রীয় বাজেটে বর্তমান সরকার উত্তর পূর্ব ভারতের সাথে বিমাতৃসুলভ আচরণ করে যাচ্ছে। মিজোরাম, মেঘালয়, নাগাল্যান্ডে কোনো আসন না পাওয়ায় বিজেপি সরকার সেই রাজ্যের জনগণের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে। আসাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ থেকে 15টি আসন পেয়েও কেন্দ্রীয় সরকার কোনো বড় প্রজেক্ট বরাদ্দ করেনি এই 3টি রাজ্যের জন্য। আসামের জনগণ আসামের বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি করলেও কেন্দ্রীয় সরকার তাতে কোনো কর্ণপাত করেনি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ও কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আসামের জন্য বড় প্রকল্প আনতে ব্যর্থ হচ্ছেন বলে অভিযোগ করেন রাজ্যসভা সাংসদ অজিত কুমার ভূঁইয়া। धड़कता है नॉर्थ ईस्ट के लिए, दिल धड़कता है नॉर्थ ईस्ट के लिए, पर दिल बहकता है आंध्र और बिहार के लिए। मैं तो खोजता रहा और तुम गुम होते रहे नॉर्थ ईस्ट से। सर, I am from Assam and the lone voice of opposition from the north east in this upper house. I will only speak about the northeast in the limited time allotted. So the Union Budget 2024-25 has given a stepmother treatment to the entire northeast states, and one can understand that Modi government has punished Manipur, Nagaland, Meghalaya and Mizoram for NDA vote in the just concluded Lok Sabha poll. But Assam, Tripura and Arunachal Pradesh have given 15 Lok Sabha seats out of 18 to NDA, but no major project or program has been announced except a half-hearted flood management mitigation scheme. Sir, there has been consensual demand from all political parties of Assam that Assam flood devastation should be declared a national calamity, but the budget has given a token treatment. I fail to understand why the Chief Minister of Assam and Union Minister Sonowal had been completely ignoring the interests of the state just to keep their position in the government intact. The Chief Minister of Assam terms the budget as a game changer for the state, but the people of the state term the Chief Minister the Kumbhakaran for ignoring the legitimate and just concern of flood-affected people. So double-engine government is there in all northeast states, but all the northeast states have been treated as opposition-ruled states, and all chief ministers have lost their moral vibration to raise their respective financial difficulties, as the said budget has no capsule to address the financial disorder. Sir, this budget will further usher in anti-development mood in northeast. আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা, নিহত 1, গুরুতর আহত 3। আসাম আগরতলা জাতীয় সড়কের চুরাইবাড়ি থানার শনিচড়া এলাকায় মঙ্গলবার কাকভুরে এই দুর্ঘটনা সংঘটিত হয়। বাগবাজার দিক থেকে আসা 16 চাকার ডাম্পার TR01 AU 1908 এর সাথে চুরাইবাড়ির দিক থেকে আসা 12 চাকার ট্রাক AS01 LC 6568 এর নাম সাথে মুখোমুখি সংঘর্ষের ফলে 2 গাড়ির চালক ও সহচালকরা গুরুতর আঘাতপ্রাপ্ত হন। পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় মানুষের সহায়তায় তাদের হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা সাজানুল ইসলাম নামের গুরুতর আহত এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য শিলচর হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তাতেই তার মৃত্যু হয়। নিহত সাজানুল ইসলাম চুরাইবাড়ির স্থানীয় বাসিন্দা। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। চুরাইবাড়ি থানার পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চালিয়ে যাচ্ছে। চুরাইবাড়ি থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। ডাম্পার গাড়ি আর বডি গাড়ি সংঘর্ষ হয়েছে। ঠিক আমি 3টা 5 সাথে কল গেছে আমার বাড়িতে, হসপিটাল থেকে এখানে কল করছি, একটা হসপিটাল দিতে গেল তাড়াতাড়ি আইটি আমি 3:11 এখানে পড়ছি। পরীক্ষা দুটা গাড়ি একসাথে আসতে বডি গাড়ির ড্রাইভারকে হসপিটাল অলরেডি নিয়ে যাওয়া হয়েছে, আর ডাম্পার গাড়ির ড্রাইভার মানে গাড়ির ভিতরে রয়ে গেছে, তার উদ্ধার করা যান না। এরপরে সাথে সাথে আমি একটা জেসিবি আনলাম, পুলিশ প্রশাসনও আসলো, ফায়ার সার্ভিসও আসলো। প্রায় 1.5 ঘন্টা আমরা চেষ্টা করিয়া জেসিবি দিয়ে করিয়া তাদের উদ্ধার করছি। প্রায় 4:30টার দিকে তাদের উদ্ধার করিয়া হসপিটালে আমরা পাঠাইছি। টোটাল 4 জন। টোটাল 4 জন। আমাদের কেউ কি মারা গেছে?
এখন পর্যন্ত তো খবর পাইছি না আমরা, একজন মারা গেছে, মানে সিরিয়াল প্রেরণ করা হয়েছে আমরা যতদূর জানি। বহিরাগত ইরিস্কার দাপট কমাতে জেলাশাসককে স্মারকপত্র ইরিস্কা ওনার্স অ্যাসোসিয়েশনের। করিমগঞ্জ শহরের বাইরের টুকটুকের জন্য শহর জুড়ে যানজট বৃদ্ধি হচ্ছে। এ নিয়ে করিমগঞ্জ ইরিক্সা ওনার্স অ্যাসোসিয়েশন বিগত কয়েক মাস আগে জেলাশাসকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছিলেন, কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় মঙ্গলবার ইরিস্কা চালকরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা কার্যসূচি পালন করেন। সংগঠনের কর্মীরা বলেন, শহরের বাহির থেকে ইরিস্কা চালকরা শহরে প্রবেশ করায় যানজটের সৃষ্টি হচ্ছে শহর জুড়ে। এছাড়াও বহু টুকটুক চালক ইরিস্কা দিয়ে বিভিন্ন সামগ্রী পরিবহন করছেন, যা বন্ধের দাবিতে তারা জেলা শাসকের উদ্দেশ্যে স্মারকপত্র প্রদান করেছিলেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাই বাধ্য হয়ে তারা আজ ধর্নায় বসতে বাধ্য হয়েছেন। আগামী 19 আগস্টের ভিতরে তাদের দাবি পূরণ না হলে তারা তীব্র আন্দোলন করে তুলবেন বলে জানান। এই আন্দোলনের জন্য করিমগঞ্জের আইন ব্যবস্থার অবনতি হলে তার দায় জেলা প্রশাসনের থাকবে বলে জানান ইরিস্কা চালকরা। আজকে আমরা টুকটুক ইউনিয়নের পক্ষ থেকে এখানে ধর্নাতে বসেছি। কারণ হলো, দেখা যাচ্ছে যে শহরে প্রতিদিন টুকটুকি অ্যাক্সিডেন্ট হচ্ছে। কারণটা কি? কারণটা প্রশাসন দেখে নাই। আমরা বিগত দিনে 12 তারিখ মেমোরেন্ডাম দিয়েছিলাম, শহরে অনেক যানজট হচ্ছে, টুকটুকির জন্য দোষারোপ করছেন। আমাদেরকে প্রতিদিন ফোন আসে টুকটুক ইউনিয়নের কাছে যে টুকটুকির দ্বারা অ্যাক্সিডেন্ট হচ্ছে, যেগুলা প্যাসেঞ্জারের নির্যাতন হচ্ছেন, তার জন্য আমাদের কাছে ফোন আসে। তাই আমরা অনবরত ডিসি মহোদয়কে মেমোরেন্ডাম দিয়ে থাকি। আমরা আজ থেকে 5 মাস আগে আমরা এডিসি মহোদয়কে ডিসির উদ্দেশ্যে এডিসি মহাশয়কে একটা মেমোরেন্ডাম দিয়েছিলাম, যে মেমোরেন্ডামে স্পষ্টভাবে লেখা ছিল যে বাইরে থেকে আগত যেগুলা টুকটুকি আছে এগুলার সময় নির্ধারণ করুন, এবং যেগুলা ছেলে কম বয়সী ছেলে 18 বছর নিচে টুকটুকি চালায় বা নেশাগ্রস্ত অবস্থায় টুকটুকি চালায় এদের উপরে অ্যাকশন নেন। এইগুলা আমরা লাস্ট মেমোরেন্ডাম দিয়েছিলাম, কিন্তু প্রশাসনের কোনো কর্ণপাত হয় নাই। তা আজকে আমরা 5 মাস অতিক্রম হয়ে গেল, আজকে আবার আমরা ইরিস্কা ইউনিয়ন এখানে আমরা ধর্নাতে বসেছি। লাস্ট মেমোরেন্ডাম দেবো আজকে আমাদের ডিসি মহোদয়কে, যদি 19 তারিখের ভিতরে যদি সমস্যা সমাধান না হয়, বাইরের টুকটুকি গুলা যাতে বাইরে সময় নির্ধারণ করা এবং নেশাগ্রস্ত অবস্থায় যাতে কোনো টুকটুকি চালক যাতে না টুকটুকি চালায়, এবং অতিরিক্ত দেখা যাচ্ছে কিছু কিছু টুকটুকির মধ্যে টিন রড নিয়ে টুকটুকি চালাচ্ছে। এদের উপরে যদি অ্যাকশন না নেওয়া হয়, তাহলে আমরা 20 আগস্ট আমরা বৃহত্তর আন্দোলনে যাব, যে আন্দোলন করিমগঞ্জ জেলার মধ্যে এক ইতিহাস সৃষ্টি করবে। এতে যদি আইনের যদি অবগতি হয়, তাহলে সম্পূর্ণভাবে প্রশাসন দায়ী থাকবে, ডিসি মহোদয় দায়ী থাকবেন, এডিসি দায়ী থাকবেন। আজকে আমরা এই জন্য এখানে ধর্নাতে বসেছি। ধর্না করে আমরা এখানে নিয়ে মেমোরেন্ডাম দিয়ে যাব ডিসি মহোদয়কে, যাতে আমার অনুরোধগুলা যাতে উনি সম্পূর্ণভাবে আমাদের সাহায্য করেন, এবং যাতে বাইরে টুকটুকিগুলা বাইরে থাকে, কম বয়সী ছেলেরা যাতে টুকটুকি না চালায়, নেশাগ্রস্ত অবস্থায় যাতে টুকটুকি না চালায়, এবং টুকটুকির মধ্যে টিন রড নিয়ে এগুলা না চালায়। উপনির্বাচনে রাজকুমার দাসের বিজেপি দলীয় টিকেটের দাবি 12টি বাগান শ্রমিক সংগঠনের। মঙ্গলবার তপশিলি দলাই বিধানসভার অন্তর্ভুক্ত ভুবনডর অন্তর্গত চা বাগানে নাচ করে প্রায় শতাধিক চা শ্রমিকদের উপস্থিতিতে ভুবনডর বাগানের নিবাসী সমাজকর্মী রাজকুমার দাসের বিজেপি দলের হয়ে আগামী উপনির্বাচনে টিকেটের জোরালো দাবি জানান তারা। আলোচনা সভায় বক্তব্যে প্রবীণ নাগরিক তথা প্রাক্তন শিক্ষক ছোটলাল ভোর বলেন, সুদীর্ঘ বছর থেকে রাজকুমার দাস সামাজিক উন্নয়নের কাজ করে যাচ্ছেন সম্পূর্ণ বরাক উপত্যকা জুড়ে। বিভিন্ন পিছপড়া অঞ্চলের মহিলাদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি। অন্যদিকে রাজকুমার দাস পিছপড়া একজন বাগানের চা শ্রমিক গড়ের সন্তান, আর সুদীর্ঘ বছর থেকে বাগানের চা শ্রমিকদের কোনো সন্তানই দলাই বিধানসভা কেন্দ্রে বিধায়ক নির্বাচিত হতে পারেননি। আজও বাগানগুলিতে বসবাসকারী চা শ্রমিকদের উন্নতি ঘটে নাই বলে মন্তব্য করেন তিনি। তাই এই উপনির্বাচনে রাজকুমার দাসকে একজন সমাজকর্মী হিসাবে বিজেপি দলের টিকিট দেওয়াটা প্রয়োজন রয়েছে বলে মন্তব্য তার। বৃহত্তর বাগান অঞ্চলের চা বাগানের পঞ্চায়েত ও সম্পাদক সহ চা শ্রমিকেরা বিজেপি দলের টিকিটের জন্য রাজকুমার দাসের পক্ষে টিকিটের দাবি জানিয়ে এক স্মারকপত্র আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার কাছে প্রেরণ করেন। এদিন উপস্থিত সবাই রাজকুমার দাসের দলাই উপনির্বাচনে বিজেপি দলের রাজ্যিক ও জেলা বিজেপির কাছে টিকিট প্রদানের জন্য জোরালো আবেদন জানান। বাসী, আমার নাম মনুসারি। আমি রাজকুমার দাসকে যদি আমাদের বাগানের ছেলে, তাকে যদি এমএলএ টিকিট দেওয়া হয়, তো আমরা কংগ্রেস বিজেপি কিছু করব না, শুধু রাজকুমার দাসকে ভোট দেব। নমস্কার। ভুবনডর বাসিন্দা আমি। এই উপার্জন এনজিওতে অনেক দিন থেকে আমি রাজকুমার দাসের সঙ্গে আমি কাজ করে যাচ্ছি। প্লাস অনেক ছেলেমেয়েরা শিক্ষা দীক্ষা পেয়েছে, অনেক চা বাগানে আমরা সেন্টার খুলেছি উপার্জনের জন্য, সেলাই সেন্টার। কিন্তু
এখন দেখা যাচ্ছে যে যখন ধলাই চক্রে আমাদের বিধানসভা চক্রে যখন এমএলএ ইলেকশন এসেছে, সেই জন্য আমরা চাইছি যে বাগানের শ্রমিকের ছেলে উনি টিকিটটা যদি বিজেপি সরকার তরফ থেকে যদি দেওয়া হয় তাহলে সবার ভালো হবে। আশা করি শিক্ষা দীক্ষা অনেক ছেলেমেয়েরাও পাবে। আর আমরা চাইবো যে আগে অনেক অন্য জাতি বা সম্প্রদায়ে তো অনেক টিকিট পেয়েছে, কিন্তু চা বাগানের শ্রমিকের ছেলেরা আজ পর্যন্ত এমএলএ টিকিট পায় নাই। তবে একবার আমরা অনুরোধ করছি আসাম সরকারের কাছ থেকে যে হাতে উনিকে একটা ভালো একটা টিকিটটা যদি দেয়, আমরা চেষ্টা করব। আপনাদের সাহায্য যদি থাকে ছোট বড় ভাই বোনের জন্য, তাহলে আশা করি ভালো হবে। টিকিটটা দেওয়ার জন্য অনুরোধ করছি। স্বাধীনতার অমৃত মহোৎসব উদযাপন পরিপ্রেক্ষিতে বিশেষ কার্যক্রমের আয়োজন করিমগঞ্জে। শিশুদের মধ্যে দেশপ্রেম জাগরিত করে তুলতে করিমগঞ্জে নিত্যশ্রী কলা নিকেতনের উদ্যোগে এই প্রতিযোগিতা কার্যক্রমের আয়োজন করা হয়। 28 আগস্ট এই অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। উক্ত প্রতিযোগিতায় প্রায় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। সংগঠনের কর্ণধার সোনালী চক্রবর্তী বলেন, অঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি নৃত্য সঙ্গীত প্রতিযোগিতা 4 আগস্ট আয়োজিত হবে। পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠিত হবে 11 আগস্ট। নিত্যশ্রী কলা নিকেতনের কর্ণধার উক্ত অনুষ্ঠানে বিজয়ী সহ অন্যান্যদের উপস্থিতি কামনা করেন। স্বাধীনতার অমৃত মহোৎসব উপলক্ষে এবারও আমরা গত বছরের ন্যায় আমাদের অনুষ্ঠানের আয়োজন করেছি। প্রথমে আমাদের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান রয়েছে, তাতে অঙ্কন প্রতিযোগিতা, সঙ্গীত প্রতিযোগিতা এবং নৃত্য প্রতিযোগিতা রয়েছে। আজকে 28 তারিখে আমাদের অঙ্কন প্রতিযোগিতা স্থানীয় ফ্রন্টিয়ার স্কুলে হচ্ছে এবং পরবর্তীতে আগামী রবিবারে আমাদের 4 আগস্ট নৃত্য এবং সঙ্গীত প্রতিযোগিতা সরস্বতী বিদ্যানিকেতনে অনুষ্ঠিত হবে। তার পরবর্তীতে 11 আগস্ট আমাদের পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান বঙ্গভবনে, করিমগঞ্জ বঙ্গভবনে সম্পন্ন হবে। আমাদের এখানে অঙ্কন প্রতিযোগিতায় আমরা বাচ্চাদের মধ্যে দেশপ্রেম জাগানোর জন্য এই উদ্যোগ নিয়েছি এবং এতে মোট আমাদের এই ফ্রন্টিয়ার স্কুলে আজকে প্রায় 105 জনের মতো এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে এবং আমাদের একই সাথে আজকে কর্মবতী সরস্বতী বিদ্যানিকেতনে আরও 30 জনের মতো আমাদের পার্টিসিপেন্টসরা করেছে। এই প্রতিযোগিতার মধ্যে পুরস্কার রয়েছে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারীকে পুরস্কৃত করা হবে। তাছাড়া যেহেতু আমাদের প্রতিযোগীর সংখ্যা বেশি, আমরা যুগ্ম হিসাবে পুরস্কার দেওয়ার চিন্তাভাবনা করেছি। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে
নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করি। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, আইসিইউ লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর 7637062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 7887। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটোকপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।